খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব, থাকো সেই আশাতে। কি নন্টে ফন্টের ঘরের দরজাটা ভেজানো? আচ্ছা, দেখি তো ব্যাপারটা কি। গতবার বড়দিনের কেকটা কেলটুদা কেমন ভেলকি দিয়ে নিজেই সাঁটালো, তোর মনে আছে তো ফোনটে? এবার আর ওটি হচ্ছে না। তুই একদম ঠিক বলেছিস নন্টে। এবারও বড়দিনে কেক তো আমরা আনবই, তবে ওই কেলটুরামকে ঘুণাক্ষরেও জানতে দেব না। তারপর সময় সুযোগ বুঝে তবে চল, কেলটু মনে হচ্ছে এখন আশেপাশে নেই, কেকটা আনার এটাই একেবারে ঠিক সময়। চল চল, আমরা বরঞ্চ বাইরে থেকে কিছু একটা বাহানা দেখিয়ে সামনের ওই বাজার থেকে কেকটা কিনে নিয়ে আসি। আচ্ছা, আমাকে বাদ দিয়ে বড়দিনে কেক ছাটানোর মতলব, ওদের এই মতলব যদি আমি বানচাল করতে না পারি, তো আমার নাম ভজহরি ভট্টাচার্য, ওরফে কেলটুই নয়। দেখছি বেটাদেরকে। স্যার, আপনাকে একটা ব্যাপার রিপোর্ট করার ছিল। রিপোর্ট? ও আবার বল, তোর রিপোর্টটা কি বল। স্যার, নন্টে ফন্টে আপনার ফতোয়া অগ্রাহ্য করে হোস্টেলে বাইরের খাবার ঢোকানোর মতলব করেছে। ওরা আমাকে না জানিয়েই বাজারেতে গেছে কেক আনতে। কেক আনতে গেছে? হ্যাঁ, নন্টে ফন্টে, বাবা বাবা বাবা, কেকের মতো ভালো জিনিস আর হয় না। না স্যার, আপনাকে খাওয়ানোর জন্য নয়, ওরা নিজেরাই সাঁটাবে। আর তাছাড়া আপনার বারণ কেউ অগ্রাহ্য করবে, এ তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। আর ওদের কিনা এত সাহস যে আপনাকে অমান্য করলো। হ্যাঁ, আমি এই হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট হাতিরাম পাতি। এমন ছুটো এখানে কে আছে যে আমার নাকের ডগায় আমার কথা অগ্রাহ্য করে? চল তো। ওই দেখুন স্যার, দুই আসামি। তুই এক্ষুনি বাজেয়াপ্ত করে নে কেলটু, তারপর আমার অবাধ্য হওয়ার পরিণামটা কি হতে পারে সেটা আমি ওদের খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ঘন্টা, কেকটা আমার হাতে দিয়ে দে। এই যে, আমার ফতোয়া তোয়াক্কা না করে বাইরের খাবার বোর্ডিং এ স্মাগলিং করার অপরাধে আজ তোদের দুপুরের খাওয়া বন্ধ। স্যার, শুধুই দুপুরের খাওয়া বন্ধ করে ছেড়ে দেবেন? এই অবাধ্যতার মতো এত বড় অপরাধের এই সামান্য সাজা? যদি তার সঙ্গে 40-50 ঘা বেত হতো, তাহলে একটু মনে হয় সাজাটা ঠিকঠাক হতো। উফ, কতদিন যে বেত চালাইনি। না না, সামনে বড়দিন, এমন একটা উৎসবের মরশুমে বোর্ডিং এর ছাত্র ঠেঙিয়ে সুপারিনটেন্ডেন্ট গিরি করলে মিডিয়া মানে ব্যাপারটা নিয়ে খুব ধুমধুমার কাণ্ড করতে পারে। শেষে কি এই বয়সে চাকরি খুইয়ে হাজতে বাস করবো? হ্যাঁ, না স্যার, না স্যার, আমি তো বেদ মারার কথা বলিনি। আসলে আমি বলছিলাম বেদ দেখানোর কথা। দেখেন না, বেদ দেখলে সার্কাসের বাঘেরাও কত বাধ্য হয়ে যায়, আর এরা তো বাচ্চা ছেলে। শোন, আপাতত আজ ওদের দুপুরের খাওয়া বন্ধ থাক, এরপরেও আরো। শোন নন্টা ফান্টা, তোদের জন্য একটা ভালো খবর আছে। তোদের ওই কেকটা
স্যার আমাকে ফেলে দিতে বলেছিলেন, এটা আমি নিজেই খেয়ে নিলাম। ভালো, তোদের খুব পুণ্য হলো, কারণ ওই টেস্টফুল খেয়ে আমি তোদেরকে অনেক আশীর্বাদ করেছি। আর বামুনের খাওয়া তো বুঝতেই পারছিস, আশীর্বাদটা আরো একটু বেশি হলো। তা তুমি কাজটা ভালোই করেছো কেলটুদা, যতই হোক টাকাটা তো ফেলা যায়নি। তোদের যে এই বোধোদয় হয়েছে তা জেনে আমার আরো বেশি ভালো লাগলো। তা শোন, শুনলাম বোর্ডিং এ স্কুলের পরিদর্শক আসছেন, তাই এখন একটু স্যারের কাছে যাচ্ছি, দেখি স্যার কি আদেশ করেন। এসেছিস কেলটু? ও আয় 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 আয়। এই শুনেছিস তো কালকে বড়দিন, স্কুলের ইন্সপেক্টর আসছেন। আপ্যায়নে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। ডোন্ট ওরি স্যার, আমি আছি না। কেলটু থাকতে আপনি হবেন ক্লান্ত, এ কখনো আমি হতে দিতে পারি? স্কুল পরিদর্শককে কিভাবে অভ্যর্থনা করব সে ব্যাপারটা আমি ভেবেই রেখেছি। বলিস কি রে কেলটু? বল বল বল, তুই কি ভাবনাটা ভেবেছিস? আমরা ওনাকে কেক খাইয়ে অভ্যর্থনা করব। বড়দিনে কেকের থেকে বড় জিনিস কি আর কিছু হতে পারে? ও, তোর কথাটা আমাকে মানতেই হচ্ছে কেলটু। তো উনি যে এই লোক মারফত আমাকে বলেছেন যেন আমি বাজারের কোনো খাবার না আনি। ওনার কথা অমান্য করে বাজারের কেক তো আমি ওনাকে দিতে পারবো না, যদি পেটে ভুটভুটি কেটে যায়। না না, বাজারের কেক নয় স্যার, আমি নিজে হাতে আমাদের এই বোর্ডিং এ কেক বানিয়ে ওনাকে খাওয়াবো। তা তুই যদি পারিস সে বড় কৃতিত্বের কাজ হবে না কেলটু। দেখবেন স্যার, দেখবেন আমার বানানো কেক খেয়ে স্কুল পরিদর্শক কেমন তারিফ করেন। তুই আমার কেলটু শোনা, মুন্টু শোনা। ইগো কেলটুদা, তোমায়ও তো উত্তেজিত দেখাচ্ছে কেন? স্যার কিছু ভালো জিনিস বানাচ্ছেন বুঝি? আরে উত্তেজিত হব না, জানিস কালকে স্কুল পরিদর্শক আসছেন, আমাকে এই আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। কিন্তু কি মুশকিল জানিস, উনি নাকি বাইরের খাবার খান না, তাই আমি ভাবলাম আমি ওনাকে নিজের হাতে কেক তৈরি করে খাওয়াবো। কেলটুদা, তুমি বানাবে কেক? হ্যাঁ, তা সে কেক ভালো তো হবেই, কি বলিস নন্টে? তুই যখন বলছিস তখন ভালো তো হবেই। আমিও তো তাই বলছি, কিন্তু ভালো কাজটার জন্য কিছু মালকড়ি দরকার। নে ভাই, এবার একটু পকেট থেকে কিছু মাল মশলা বার কর। মালকড়ি আমরা অবশ্যই দেব কেলটুদা, কিন্তু আমাদের একটা শর্ত তোমাকে মানতে হবে। শর্ত? বল, কিসের শর্ত? আমাদেরও তোমার সহকারী করতে হবে, যাতে আমরাও নিজেরা কেক বানানো শিখতে পারি। ওহ, এই সামান্য একটা ব্যাপার নিয়ে তোরা চিন্তা করিস না। তোরা চাইলেই আমি কেকের মাল মশলা কেনা থেকে পুরো কেক তৈরি করে সার্ভ করা পর্যন্ত সব শিখিয়ে দেব। নে নে, এবার চাঁদাটা ঝটপট দে নন্টে ফন্টে। তা তো আমরা দেবই কেলটুদা, আর তার সঙ্গে কেক বানাতে শেখার দক্ষিণা বাবদ তোমার চাঁদাটাও আমরা দুজনে মিলে ভাগাভাগি করে দিয়ে দেব। তোদের কথা শুনে আমি খুব আনন্দ পেলাম। তাহলে চল, বাজার থেকে কেকের জন্য ময়দা, ডিম, কাজু, কিশমিশ, এই আরো সব কিছু যা লাগে কিনে আনি। নে নে নে, ময়দাটা একটু ঘন করে গোল। ঠিক আছে কেলটুদা, এখন তো তুমি আমাদের গুরু, তোমার কথা আমাদের কাছে গুরুর আদেশ তুললো। কাজটা ভালো করে শিখে নে নন্টে ফন্টে, আমার থেকে বড় গুরু আর কখনো পাবি কিনা সন্দেহ আছে। কিরে নন্টে ফন্টে, কেমন হয়েছে বলতো? দেখতে তো দারুণ হয়েছে কেলটুদা, তবে যে খাবে স্বাদটা সেই জানতে পারবে। স্কুল পরিদর্শক মনে হয় এতক্ষণে এসে গেছেন। চলো কেলটুদা, আমরা ওনার কাছে যাই।
দেখুন স্যার, আমার কেলটু কুমার নিজের হাতে আপনার জন্য কেক বানিয়ে এনেছে। বাবা কেলটু, স্যারের সামনে রাখো বাবা। কেকটা খাই। কি কি যে কেক বানিয়েছেন মশাই, মশলা রাখার জায়গা পাননি? কি হলো স্যার? এই জন্য আপনি কিছুই জানেন না? এই তেতো বিষ কেকটা আমাকে দিতে আপনার একটু বাদলো না? আগে আমি ফিরে যাই, তারপর ফাজলামি করার মজাটা আমি টের পাইয়ে দেবো। কেলটুটা কোথায় গেল রে নন্টে? হত ছাড়া, আমার প্রেস্টিজটা পুরো পাংচার করে তবে ছাড়লো। হ্যাঁ? এই কেক আজকে আমি ওকে গিলাবো। হ্যাঁ, কি ব্যাপার রে নন্টে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেকটা তো বিষ হলো কি করে বলতো? এই শর্মার কেরামতি, আমি চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম। ময়দা মাখার সময় তোকে আমি ওই চিড়েটা ভেজানো জলই দিয়ে দিয়েছিলাম। আমাদের কেক হজমের পরিণাম তাহলে মন্দ হলো না, কি বল? হত ছাড়া, আর গিলে ছুটো। হ্যাঁ, আমার সঙ্গে প্রতারণা করলো নন্টে ফন্টে, আমি সেটা বুঝতে পারলাম না। ছি 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 ছি, অসুখ সময়, এর শাস্তি আমি হাতে নাতে দেব। ও, আজকের সকালটা কি সুন্দর, মনটা কেমন আনন্দে একেবারে আনচান করে উঠছে। আজকে নন্টে ফন্টেকে যা টাইট করবো না, ও কালকের সমস্ত প্রতিশোধ, হা হা, সমস্ত প্রতিশোধ আজকেই নেব। বেটা, তোমায় আমি চিবিয়ে খাবো, হা হা। এই যে মানিক চোর, পড়াশোনা তো প্রচুর হয়েছে, নাও এবার বই তোলো, চলো কর্মশিক্ষার ঘরটা পরিষ্কার করতে হবে। আর স্যার তোদের দুজনকেই শুধুমাত্র পরিষ্কার করতে বলেছেন। চল চল। চলো। কিন্তু দেখতে পাচ্ছি না রে ফোনটি। ওরে বাপরে, দম যেন একেবারে বন্ধ হয়ে আসছে রে নন্টে। চল চল, স্যারকে গিয়ে বলি। দাঁড়া, আমি এক বালতি জল নিয়ে আসছি। ঘরে জল ঢেলে দিলে আর ধুলো উড়বে না। ওরে বাপরে, এই দেখ কেমন সব ধুলো জলে গুলে যায়। এ কি করলে গো কেলটুদা? ঘরটাও তো একেবারে জলে ভরে গেছে রে। আরে এখানের উনুনটায় কয়লা দেওয়াই আছে দেখছি। চল এটাকে জ্বালিয়ে দিই, তাতে ঘরটাও গরম হয়ে যাবে, আর আমরাও হাত পাটা একটু ভালো করে সেঁকে নিতে পারবো। এই চিমনির মুখটা বন্ধ করে দিলেই বেটাদের যা কাশি হবে না, ও দারুণ টাইট হবে। আজকে বেটাদেরকে বাগে পেয়েছি। ওরে বাবারে, মনে হচ্ছে কেউ চিমনির মুখটাকে বন্ধ করে দিয়েছে। ধোঁয়ায় যে একেবারে ঘর ভর্তি হয়ে যাচ্ছে। আগুন লেগেছে, চল 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 দেখি। স্যার বড্ড
ব্যথা হচ্ছে স্যার। স্যার একটু কেক দেবেন না? না স্যার, কেলটু বাবুকে এখন বাইরের খাবার একদম দেওয়া যাবে না। এখনো দিন 10 ওনাকে শুধু পেঁপে সেদ্ধ আর বার্লি ছাড়া কেক। খবর দিতে পারতো, আমি তো এদিকে চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছি। কিন্তু কেলটু, হ্যাঁ কেলটুটাকেই একবার ডাকি, ও যদি কিছু বলতে পারে। কেলটু, কেলটু, আরে এই কালটা কত ছাড়া কি এর মধ্যেই নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়লো নাকি? উফ, এও আর এক। এই কেলটু, দরজা খোল কেলটু। কি হলো স্যার? বোর্ডিং এ কি ডাকাত পড়লো নাকি? আমি চিন্তায় জেগে বসে আছি আর তুই দিব্যি টেনে ঘুম লাগাচ্ছিস। এত রাত হয়ে গেল, আরে নন্টে ফোনটে এখনো ফেরেনি, তোর কি একটুও চিন্তা হয় না? না মানে ফেরেনি কি করে জানবো? এত দেরি তোরা করে না স্যার। চিন্তার কিচ্ছু নেই, এখনো ফেরেনি মানে আজ আর ফিরবে না। ওদের মাসি বোধহয় আজ আর আসতে দেয়নি, কাল ঠিক চলে আসবে। আপনি শুয়ে পড়ুন স্যার, আমি তো আছি। যান। ঠিক আছে, যাই তাহলে। সাধে কি আর নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছিলাম? মানিক জোড়ের ফেরা না ফেরা এখন আমার হাতে। ঘুমিয়ে পড়ি, কাল সব ব্যবস্থা করা যাবে। এ আমার কি সর্বনাশ হলো রে? ওরে নন্টে ফন্টে, তোরা কোথায় গেলি রে? তোদেরকে তুলে নিয়ে গেল রে। কি হয়েছে স্যার, একটু খুলে বলুন না। কে তুলে নিয়ে গেল ওদের? স্যার বলুন। ওরে নন্টে ফন্টেকে কাল রাতেই কারা যেন তুলে নিয়ে গেছে রে। আমাকে সকালবেলা ফোন করেছিল রে, 50,000 টাকা চেয়েছে রে। না দিলে ওদের ছবিতে মালা ঝুলিয়ে দেবে বলেছে রে। ওরে কি হবে রে? 50,000 টাকা চেয়েছি? একটা ঘুঁচুকে আমি তো টাকা চাওয়ার কথা বলতে বলিনি। যাকে এতে বরং কিডন্যাপিং এ বেশ একটু জোর এসেছে। এইবার আমি ওদের ফিরিয়ে এনে আমার গোয়েন্দাগিরি প্রমাণ করব। স্যার আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি ওদেরকে ঠিক খুঁজে বার করব। সত্যি যদি তুই পারিস তাহলে আমি বোর্ডিং এ তোর একটা স্ট্যাচু বানিয়ে দেব রে। না না স্যার, স্ট্যাচু না। এই কাকেরা না স্ট্যাচুর মাথায় বসে ইয়ে করে, মানে নোংরা করে। তার থেকে এমনিই ভালো। আমি আসছি স্যার, দেখি কি করতে পারি। এখান থেকে টানাটানি করছি, কিছুতেই আলগা হলো না। আমারটা না হয়েছে, আর একটু জোর লাগাতে পারলেই। এই বাছারা, কষ্ট হচ্ছে? আমারও হচ্ছে। তোমাদের এই হতকা স্যার 50,000 টাকা জমা দিলেই তবেই তোমাদের ট্রান্সফার করে দেবো। 50,000 টাকা স্যার দেবেন বলেছেন? ব্রাদার দিতেও পারে, আমাদের তো কম ভালোবাসে না। আচ্ছা দাদা, আপনার ওই সঙ্গীটি কোথায় গেল? দেখছি না তো। তোমাদের অনেকক্ষণ আটকে রেখেছি তো, তাই সকালে তোমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করতে পাঠিয়েছি। দেখলি, আমি বলেছিলাম না দাদা খুব ভালো। এই নে খা। আরে হাতটা খোলো, তবে না ধরবো, তারপর তো খাবো। শুধু পাউরুটি, তাও আবার কাঁচা। ওই খা, ওই কিনতে এই পকেট আমার গড়ের মাছ। আবার বলে খাবো কি করে,
তবে কি তোদের জন্য মন্ডা মিঠাই আনবো? হ্যাঁ, কি রে ঘঞ্চু, তুই আবার পাকামো করে টাকা চাইলি কেন? তাও আবার 50,000। টাকা? আমি 50,000 টাকা? কি বলছো গো কেলটুদা? আমি তো কাজটাই করতে পারিনি, সেটা বলতেই তো তোমার কাছে আসছিলাম। মানে? আর তুমি যেখানে দাঁড়াতে বলেছিলে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেয়েছি। কই তোমার নন্টে ফন্টে তো এলো না, তাই বাড়ি চলে গেলাম। বলিস কি রে? তাহলে ওদেরকে কে তুলে নিয়ে গেল? এই যে কেঁচো ঘুরতে কেউটে হয়ে গেল রে ঘঞ্চু। স্যার এইবারে সত্যি সত্যি ধোলাই দিয়ে আমাকে জ্যান্ত স্ট্যাচু করে দেবে। ওরে বাবা রে, এখন কি করি রে বাবা? সর্বনাশ, আমি আরে তল্লাটে থাকছি না। শেষে তুমি বাঁচতে আমাকে ধরেও টানাটানি করবে। আমি কাটি। এই ঘটু, চা, এই ব্যাটাও সরে পড়লো। এইবার কি হবে? স্যারকে সব বললে তো আর বাঁচবো না। তার চেয়ে সত্যি সত্যি একটা চেষ্টা করে দেখি। ওরে নন্টে ফন্টে, কোথায় রে তোরা? যাই, একবার স্টেশনের দিকটাতেই দেখে আসি। হ্যালো, ওই টাকাটা মানে হ্যাঁ, ঠিক ঠিক দেবো তো। একটু সময় দিতে হবে তো। নন্টে ফন্টে, তোরা ঠিক আছিস তো? শোন, ঘাবড়াস না, কেলটু তোদের উদ্ধার করতে গেছে। আমিও আসছি। তারপর দুজন মিলে সব কটাকে ঠেঙিয়ে সব। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, যা কেটে গেল। না, ভয় পেলে চলবে না, এবার ঝাঁপিয়ে পড়তে হবে। যে করেই হোক টাকাগুলো বাঁচাতে হবে। মানে নুনটে ফোনটাকে বাঁচাতে হবে। অনেকক্ষণ তো হলো, কিন্তু একটা অপদার্থ কেলটুটা কি করছে কে জানে। যাই, এবার আমি গিয়ে দেখি। ঠাকুর, আমি আর গোয়েন্দা হতে চাই না। নন্টে ফন্টেকে ফিরিয়ে দাও ঠাকুর। আমার সত্যি সত্যি ওদের জন্য খুব কষ্ট হচ্ছে। নিজের ফাঁদে যে এইভাবে জড়িয়ে যাব ভাবিনি। কোথায় যে ওদের খুঁজি ঠাকুর? হ্যাঁ, এটা তো নন্টের ব্যাগ। তার মানে এইখান থেকেই গেছে কোন দিকে? এইবার মনে হচ্ছে আমাকে সত্যি সত্যি গোয়েন্দা হতে হবে। বাবা কেলটু, দেখাও তোমার কেরামতি। এই তো পেয়েছি। এইগুলোই মনে হয় দুষ্টু লোকের দুজোড়া পায়ের ছাপ। তার মানে একটা লোকের দুটো পা, দুটো লোকের চারটে পা। তার মানে দুজন লোক ছিল। একবার পাই বেটাদের। নন্টে ফন্টেকে কিডন্যাপ হাতের কাছে পেলে এমন পাঁচ মারবো না। যা, দাগগুলো তো দেখতে পাচ্ছি না। কোন দিকে যাই? যাকে সোজা হেঁটেই যাই, তারপরে যা হবে দেখা যাবে। সাথে একটা বন্দুক থাকলে একটু ভালো হতো। হয়েছে। নে আমারটাও খুল। খুলছি, আগে আমার পায়েরটা তো খুলি। ওঠ, কাছাকাছি ব্যাটার আর নেই মনে হচ্ছে। এই তালে সরে পড়ি। হ্যাঁ, আই চল। উফ, আরে কি হলো? পড়ে গেলি কি করে? পড়ে গেলি কি করে? পায়ের দড়িটা কে খুলবে? হাত দিয়ে দৌড়বো নাকি? ও, ভুলেই গেছি রে। সরি, তুই তো নিজেই খুলতে পারতিস। হাত তো আমি খুলেই দিয়েছি। তাই তো, মানে আমিও তাড়াতাড়িতে ভুলে গেছি। এবার চল। যা, হয়ে গেল পালানো। উফ, হাঁটতে হাঁটতে কাহিল হয়ে গেলাম। কারো কোনো পাত্তা নেই। কি হবে? কোথায় খুঁজি? উচ্চিংড়ে কেলটুটারও তো কোনো খবর নেই।
বাট হাতের কাছে পেলে বদমাশগুলোর সাথে ওটাকে ওই বন্দুক দিয়ে শটান গুলি করে খুলি উড়িয়ে দেবো। যা, এ তো বন্দুক নয়, টিং টিং এয়ার গান। এ দিয়ে তো পাখি মারা যায়। এটা দিয়েই কাজ ছাড়তে হবে। আরে ওটা তো নন্টের ব্যাগ। হ্যাঁ, এই ব্যাগটাই তো মাসির বাড়ি যাবার সময় হ্যাঁ ওর কাঁধে দেখেছিলাম। তার মানে এখানে কোথাও মনে পড়েছে। এই জঙ্গলে একটা পুরো বাড়ি আছে না? একবার নন্টে ফন্টে আর কেলটুকে না জানিয়ে আমি কাঠবেড়ালি ধরতে গিয়েছিলাম। যাক 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 যাক, সে কথা। যদি ভাগ্যক্রমে ওখানেই ওদের পেয়ে যাই, হ্যাঁ, বন্দুক অন ইউ মার্ক, গেট রেডি, গো। 1 2 1 2 1 2। একই পাখি দুটো যে পালাতে চাইছে। যখন থেকে ধরে এনেছি তখন থেকেই জানি বেটা দুটো হেভি ধরিবাজ। তোদের তো ভাই পাউরুটি খাওয়ালাম, তারপরেও আমাদের সঙ্গে এইভাবে বেইমানি করবি? আরে বলেছি তো, টাকাটা হাতে পেলেই তোদেরকে ছেড়ে দেবো। ততক্ষণ তো থাক। কি বলে রে? ওই দুটো বাসি কাঁচা পাউরুটির দাম 50,000 টাকা? মামদোবাজি নন্টে, ওই চেলা কাঠটা তোল তো, দুটোই তোল। এই নে, এবার চাঁদ বদন দুটোকে অমাবস্যার কালি দিয়ে ঢেকে দেব। লাগা নন্টে, লাগা লাগা, আমিও রেডি। ওরে ওরে বাবারে, ওরে বাবারে, মেরে ফেললো রে, কি বাঁচাও গুরু, বাঁচাও, নইলে পাপড় হয়ে যাবো গুরু। ওরে বাবারে, ওরে বাবা গুরু, তুমি কি করছো? ঝোপের আড়ালে একটা গুন্ডা হামা দিয়ে বসে আছে মনে হচ্ছে। দেখাচ্ছি মজা। উফ, মরে গেলাম রে। ওরে বাবা রে, শত্রুর দল পেছনে গুলি করেছে। ওরে বাবা রে, উফ। এ কি, এ তো কেলটু রে। ও কেলটু, ওই দেখ, আমাদের খুঁজতে খুঁজতে ঠিক কেলটুদা স্যার চলে এসেছেন। আরে আরে, কেলটুদা স্যার স্যার। এই তো আমার হারানো মানিক জোর। আহা, কি শান্তি। তোরা ঠিক আছিস তো? হ্যাঁ স্যার, বদমাস দুটোকে ঠেঙে কুপোকাত করে দিয়েছি। যাক, এইবারে নিশ্চিন্ত হলাম স্যার। মানে কিছু বলবি? হ্যাঁ, ও ঠিক আছে। তো স্ট্যাচু বানাবো না, বরং ওই 50,000 টাকা থেকে 5,000 টাকা তোকে পুরস্কার দেবো। না না স্যার, আমি কিচ্ছু চাই না। সব দোষ আমার। মানে আমি ওদের কিডন্যাপিং করানোর মতলব ভেবেছিলাম, যাতে ওদের উদ্ধার করে গোয়েন্দা হতে পারি। কিন্তু তার আগে ওরা সত্যি সত্যিই কিডন্যাপ হয়ে গেল স্যার। এই অপরাধের জন্য চুলে চড়ানো উচিত উল্লুক। কিন্তু তুই সত্যি কথাটা স্বীকার করাতে আমি খুব খুশি হয়েছি, তাই তোকে মাফ করে দিলুম। চল সবাই মিলে এবার ফেরা যাক। আজকে আমি বোর্ডিং এ ফিস্টির ব্যবস্থা করব। ভাই নন্টে ফন্টে, তোরাও আমাকে মাফ করে দিস ভাই। এমন আর কখনো হবে না, সত্যি বলছি। তোদের কিছু একটা হয়ে গেলে আমরাও তো তোমার সাথে কত দুষ্টুমি করি। সব যখন ঠিক আছে, তখন ওটা তুমি ভুলেই যাও। চলো এবার আমরা ফিরি। কাল থেকে ভালো করে খাওয়া। এই রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। এই মাছ, মৎস্য, বলিস কি অর্বাচীন পাষণ্ড, আমার ভোগে মৎস্য, মৎস্য। রাধে কৃষ্ণ, কৃষ্ণ। এই তো, আপনি নিজেই দেখুন না প্রভু। হ্যাঁ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, মৎস্য। তাই তো দেখছি মৎস্য। চিংড়িগুলোকে এর মধ্যে ভেজে দেওয়াতে আরো উত্তম হয়েছে। চল রে নন্টে, সবাইকে উপাদেয় প্রসাদ পাওয়ার জন্য প্রভুর বাড়িতে পাঠিয়ে দিই। রাধে কৃষ্ণ। আচ্ছা বাবারা, তোমরা নাকি কি একটা কর্ম করছো কৃষ্ণ? আরে ওসব আপনি যেতে দিন প্রভু। ওসব হলো যত গিয়ে অপকর্ম। ওসব নিয়ে আপনি একদম ভাববেন না। না 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 না, ওসব হচ্ছে অত্যন্ত
তো সৎকর্ম। বালকের মধ্যেই তো কৃষ্ণ। হ্যাঁ, এই নাও, এই নাও 100 টাকা। না 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 না, ঘুষ নয়, ঘুষ না, আমি তোমাদের ঘুষ দিচ্ছি না। কৃষ্ণ, কৃষ্ণে নাম করো, কৃষ্ণ, রাধে কৃষ্ণ। হ্যাঁ বাবা, এই কথা যেন কাউকে বলো না। রাধে কৃষ্ণ। নন্টে, কিরকম দিলাম বলতো? চল এইবার গিয়ে গাবলুদাকে খুশি করে দি। এই নাও গাবলুদা, বালক ভোজন উপলক্ষে গোসাইজির তরফে 100 টাকা। সে কি রে, তোরা তো ম্যাজিক জানিস দেখছি। আরে ম্যাজিক ফ্যাজিক কিছু নয়, শুধু একটু বুদ্ধির কেরামতি। কি বলিস নন্টে? এই ফোনটে, দাদু বললেন ডাক্তারবাবুকে ডেকে আনতে, ওর হাঁপানির টানটা নাকি খুব বেড়েছে। চল তাহলে। এই তো ডাক্তারবাবু, আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। দাদু আপনাকে একবার দেখতে যেতে বলেছেন, ওর হাঁপানির টানটা নাকি একটু বেড়েছে। আরে আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। আরে শোনো, এক কাণ্ড হয়েছে বটে। এই তোমাদের দাদু একটা লটারির টিকিট কিনেছিল। আজ কাগজে দেখলাম ওই টিকিটটা ফার্স্ট প্রাইজ 2 লক্ষ টাকা পেয়েছে। তাই তোমাদের দাদুকে খবরটা দিতে যাচ্ছি। একে হাঁপানি রুগী, তাই হঠাৎ যদি শুনে যে 2 লক্ষ টাকা পেয়েছে, বুঝলে, তাহলে হার্ট ফেল করতে পারে। তাই আমি একটু কায়দা করে জানাবো। দেখবেন কোনো অঘটন যেন না হয়। কেমন আছেন গড়গড়ি মশাই? শরীরটা না ভালো নাই, একদম ভালো নেই। এই ঠান্ডা না আজ একটু বেশি বেড়েছে। ওর জন্য কোনো চিন্তা নেই, ওর জন্য কোনো চিন্তা নেই। বেশ একটু ঘুরিয়ে বলতে হবে দেখছি। আচ্ছা গড়গড়ি মশাই, আপনি যদি হঠাৎ 10,000 টাকা পেয়ে যান, তাহলে কি করবেন? তা যদি পাই তাহলে একটু ভালো করে চিকিৎসে করাবো। বাহ, ভালো ভালো ভালো। আর যদি 50,000 টাকা পান? কি যে বলেন ডাক্তার বাবু, তবে পাই যদি, তাহলে মনের সুখে এই তীর্থে তীর্থে ঘুরে বেড়াই। বাহ বাহ বাহ, আরো ভালো, আরো ভালো। আর যদি 2 লক্ষ টাকা পান? এই মরেছে নন্টে রে, দাদুর হার্ট বোধহয় ফেল করলো। তাহলে তো অর্ধেক আপনাকে দিয়ে দেব। হ্যাঁ, অর্ধেক আমাকে দিয়ে দেবেন? তার মানে 1 লক্ষ টাকা দিয়ে দেবেন আমাকে? ওরে নন্টে, এই ডাক্তার অজ্ঞান হয়ে গেছে। যা যা, শিগগির আর একজন। খপ্পর থেকে বাঁচানোর নতুন পরিকল্পনা বেশ কাজে দিয়েছে বলে মনে হচ্ছে, তাই না? আজকের দিনটা খুব নিরিবিলি। এই বোর্ডিং চত্বরে কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, কেউ কোনো রকম দুষ্টুমি করছে না, কোনো রকম গন্ডগোল নেই। বাহ, এরকম একটা দিন খুব ভালো লাগে। হ্যাঁ, আরে আরে এটা এখানে কি করছে? একটা থলে। আচ্ছা দেখি তো থলেটা খুলে ভেতরে কি আছে। আমি এবার খাদ্যবস্তুগুলো বাজেয়াপ্ত করব। আরে 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 একই 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 কে ধুতি ধরে টানে? মালুম হচ্ছে অনেক মাল আছে। কে আমার ধুতি ধরে টানে? আরে 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 ছাড় ছাড় বলছি, ছাড়। আরে ছাড় ছাড় বলছি। আরে আহা, এই মরেছে সুপারিনটেনডেন্ট স্যার। কেলটু, তুই আমার কাপড় খুলে দিয়েছিস? আরে শিগগিরই কাপড়টা এদিকে ছুঁড়ে দে রে। আরে হতচ্ছাড়া, এক্ষুনি ছুঁড়ে দে। এই যে স্যার, এই ছুঁড়ে দিলাম।
আরে 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 কি কোথা ছুড়লি? আরে এই কুকুরটা নিয়ে চলে যাচ্ছে। আরে কি কুকুরটা কাপড় নিয়ে চলে গেল? এ কি ঝামেলা! অত ছাড়া মরকট, কুকুর নিয়ে আমার কাপড় লোপাটের ধান্দা। হ্যাঁ হ্যাঁ, আগে কাপড় উদ্ধার করি, তারপর ভাইকে তোমার সৌভাগ্যের খবরটা দিয়ে দিই কেলটুদা। যাক, ভালোই ভালোই পৌঁছে গেছি। কি বলো কেলটুদা, তোরা এখানে থাক, আমি স্যারকে ডেকে আনি। কেউ যেন হাত না দেয়। স্যার, আপনাকে একটু কষ্ট করে বাইরে আসতে হবে স্যার। কেন? একেবারে গন্ধমাদন গন্ধর্ব হয়ে এসেছিস দেখছি। এত সকালে কি ব্যাপার? রত্নপেটিকার উদ্ঘাটন করতে হবে স্যার। রত্নপেটিকার উদ্ঘাটন? বিশেষ মাদক দ্রব্যের প্রভাব ঘটিত কথাবার্তা বলে মনে হচ্ছে। না স্যার, কি যে বলেন, সেসব কিছু নয়, বাইরে এলেই বুঝতে পারবেন। চল তো দেখি। এই দেখুন স্যার, রত্নপেটিকা। জঙ্গলের ধারে ভাঙা মন্দিরের কাছে মাটি খুঁড়ে পেয়েছি। একিরে কেলটু, তালা তো দেখছি টানতেই খুলে গেল। তার হবে না স্যার, কত দীর্ঘ বছর পরে আবার আলোর মুখ দেখবে। বটে বটে, তাহলে তো দেখতে হচ্ছে ভেতরে কি আছে। ওরে বাপরে! ওরে বাবারে, শিগগির আমার ঘরে নিয়ে চলুন স্যার, শিগগির নিয়ে চলুন। বাবা স্যার বড্ড ঘেন্না করে। তোকে এবার আমি বোর্ডিং থেকে উৎপাদন করে ছাড়বো হতচ্ছাড়া। বেল্লিক মরকট, আমাকে নিয়ে রত্নপেটিকা উদ্ঘাটনের রসিকতা করছো? ফোনটে, আমাদের অপারেশন কেলটু কিরকম হলো বলতো? মাফ করবেন প্রভু। পেয়ে গেছি, আর এদিকে মর্দনেরও সময় হয়েছে। নন্টু, এবার তুমি বিশ্রাম গ্রহণ করে বৎস ফন্টুকে এখানে প্রেরণ করো। বৎস ফন্টু এসেছো? পুনরায় নিদ্রাকর্ষণ অনুভব করছি বৎস। তোমাকে আর গাত্রমর্দন করতে হবে না। পরিবর্তে যদ্যপি না আমি গভীর নিদ্রামগ্ন হই, তদ্যপি তুমি আমার উদার দেশে হস্ত সঞ্চালন করো। কিন্তু বৎস, তোমার হস্ত এত লোমশ কেন? কেন? বাবা গো, খেয়ে ফেললে গো, বাঁচাও! কিরকম বুদ্ধি বার করেছি বলতো রন্টে? তুলনা নেই রে পড়তে। এই যে তোদের, আরে আরে তোর হাতে ওটা এয়ারগান বলে মনে হচ্ছে। হ্যাঁ, এয়ার গান। আমরা এখন নিশানা প্র্যাকটিস করতে যাচ্ছি। হে হে, অনেকদিন থেকে শীতকালীন পাখি শিকারের জন্য একটা বন্দুক খুঁজছিলাম, তোরটা পেয়ে ভালোই হলো। শোন মানিকজোড়, আমি এটা রাখছি। সকালে নদীর ধারে এখন অনেক হাঁস আর বক আসে। তোরা কাল সকালে খোঁজ নিয়ে এসে আমাকে ডাকবি, তারপর দেখবি পাখি শিকার কাকে বলে। এখন চলি রে, টাটা। দেখলি কেলটুটার কীর্তি দেখলি? এখন বন্দুকটা আমি ফেরত পেলে বাঁচি। দাঁড়া, একটা মতলব মাথায় এসেছে। ও সকালে নদীর ধারে পাখি শিকার করবে বলেছে, আর স্যারও আজকাল সকালে ওদিকে গাড়ু নিয়ে করতে যান। আরে কেলটুদা, কাল তুমি বলেছিলে সকালে পাখির খোঁজ নিতে। শিগগির চলো, ওখানে অনেক পাখি বসেছে। নন্টে ওখানে রয়েছে। বটে, দাঁড়া, তৈরি হয়নি। তো
তোমার টিপ ঠিক আছে তো কেলটুদা? গতবারের মতো আবার বক মারতে গিয়ে কাক মেরে বসবে না তো? চিন্তা করিস না ফোনটে, পাখির মাংস আজ তোদের খাওয়া বই। ওই দেখো কেলটুদা, একটা বসে আছে। ওটা কি পাখি রে? ঝাপসা আলোতে ঠিক বোঝা যাচ্ছে না, তবে বেশ বড় সাইজের বক টক বলে মনে হচ্ছে। এই একটাতেই সবাইকে কুলিয়ে যাবে, বুঝলি? ওরে বাবারে, স্যার 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 ভেবেছিলাম পাখি। না স্যার, না স্যার, আপনি নয় স্যার, ভেবেছিলাম পাখি 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 স্যার। হ্যাঁ আমি পাখি, অত ছাড়া মরকট, ধরতে পারলে ওই মুড়ো আমি ওই গাড়ুর ঘায়ে তোর গুঁড়ো করে দেবো। চল ফোনটে, এয়ার গান নিয়ে এবার আমরা নিশানা প্র্যাকটিস করি। হ্যাঁ তাই চল। ওদিকে এখন মনে হয় কেলটুর মুড়ো স্যারের গাড়ুর ঘায়ে গুঁড়ো হচ্ছে। আমি একটা বহুত জরুরি টেলিফোন কল পেয়েছি, তাতে বলা হয়েছে যে কেলটু বাবু না ফেরা পর্যন্ত আমি যেন আপনাদের অফিস ঘরে বসিয়ে রাখি। কেলটু বাবু আপনার জন্য ওরা অপেক্ষা করছে। ঠিক আছে, এই দরকারি কাগজটা স্যারকে দিয়ে দেবেন। নন্টে আছে, তবে ফোনটে নেই। ও কি চিঠি ওখানে গেল কি করে? কে কে কাজ করলো? মানে আমি কি কোনো সাহায্য করতে পারি কেলটুদা? আমরা গুলতি দিয়ে ওটা খুলতে চেষ্টা করছি কেলটুদা। তোরা? আচ্ছা, চেষ্টা কর। কেলটু, তুই কি ওদের গুলতি ট্রেনিং দিচ্ছিস? হ্যাঁ না স্যার, আপনারই চিঠিটা পড়ার চেষ্টা করছিল। সে কি রে, চিঠি গাছে উঠলো কি করে? কি জানি স্যার, হাওয়ায় উড়ে চলে গেল। ঠিক আছে, এটা তোরা আমার ওপর ছেড়ে দে, আমি দেখছি। তাহলে আমি আপনাকে সাহায্য করি স্যার। আবার আমার জানলার কাঁচ ভেঙেছে, আর এবার দেখছি ধাড়িরাই বাড়ির জানলা তাক করে গুলতি ছুঁড়ছে। কেলটুরাম, তোমাদের লজ্জিত হওয়া উচিত। আর সুপারিনটেন্ডেন্ট সাহেব, আপনিও কি ওদের এই সব শেখাচ্ছেন? আমি মানে কিন্তু কিন্তু মশাই, আমি না, আমি না। তো ছাড়া খুঁজো, তোর জন্যই আজকে আমাকে হেনস্থা হতে হলো। হ্যাঁ, এবার তোকেই গাছে উঠে ওই চিঠি পাঠতে হবে। চল চল। ওরে বাবা স্যার, আমি গাছে উঠতে পারি না স্যার। স্যার আমি তুলিনি স্যার, আমি গাছে উঠতে পারি না। ওরে বাবা স্যার, মারবেন না স্যার, আমি গাছে উঠতে পারি না স্যার। তবে রে মরকট, এই দেখ। এর জন্য দুঃখিত স্যার। আমরা এবারে গেটের কাছে ফুটবল খেলছি, কারণ আপনি আপনাদের দেওয়ালের দিকে খেলতে মানা করেছিলেন। ওসব যা বলটা কই, বলটা যেটা আমি আনছিলাম। এই যে স্যার, এটা জল কাদায় পড়েছিল, তাই আমি শুকিয়ে পালিশ করে চকচকে করে দিয়েছি। মুছে ফেলেছিস? বোকা গর্ধব্যতাকার, ওদের সুপারিনটেন্ডেন্ট কোথায়? তিনি নেই, তবে তার প্রতিনিধি কেলটুরাম আছেন। কেলটুরাম, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে। বাহ 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 বাহ, কেউ এখানে নেই দেখছি। হ্যাঁ, গা ঢাকা দিয়েছে। যাবে কোথায়? কায়দায় পেলে ঠিক ধরবো। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি। সে চলে গেছে কেলটুদা। এবার তুমি নির্ভয়ে বেরিয়ে এসো এবং
আমাদের খাওয়াবে বলে তুমি যে কথা দিয়েছিলে, স্যারের গাড়ি করে সেখানে নিয়ে চলো। হ্যাঁ, খাওয়াবো, চল স্যারের গাড়ি করেই নিয়ে যাই। তোরা শক্ত করে ধরে থাকিস, যদি পুলিশ ট্রেনিং সেন্টারের বদফদ সুপারিনটেন্ডেন্ট ওখানে খাপটি মেরে থাকে, তাই ওখান দিয়ে খুব জোরে চালিয়ে যাব। সাবধান কেলটুদা, সাইকেলে পুলিশ সুপার। পড়েছে। ওরে বাপরে, ওরে বাবারে, ওরে বাবা! এইবার তোকে পেয়েছি হুলো। ওরে বাবা, আমি এখন কি করি? আমি এইবার তোমাকে পেয়েছি কেলটুরা। পুলিশ অফিসারকে আক্রমণ, বিদ্বেষ পরায়ণবশত সম্পত্তির ক্ষতি আর অসতর্কভাবে গাড়ি চালানো। চলো এবার স্থির ঘরে। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি। না স্যার, আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি স্যার। স্যার, পুলিশকে আক্রমণ নয় স্যার, পুলিশকে আক্রমণ নয়। তুমি কিছু ভেবো না কেলটুদা, ভেতরে উকোপুরে তোমার জন্য একটা স্পেশাল কেক তৈরি করছি। তারপরেতে সেটা দিয়ে জেল কেটে পালিয়ে আসবে। এই ঠিক কেলটুদা, তুমি মুখোটা পাবে আর আমরা কেকটা নেব। হি হি। আমি এই গন্ধ মিটারটা আমদানি করেছি। এটা আধ মাইল দূরের খাবারের গন্ধ পেতে আমাকে সাহায্য করবে। যাই, এটাকে নিয়ে নুনটে আর ফোনটেকে একটু ভেলকি দেখিয়ে আসি। শোন রে তোরা, জানিস তো আজকে থেকে বোর্ডিংয়ে ছুটি পড়ছে। তা তোরা যদি আমার সাথে 5 টাকা করে বাজি রাখিস, আমি কিন্তু বলে দিতে পারি আজকে দুপুরে স্পেশাল কি কি মেনু হচ্ছে। আমি বলছি তুমি পারবে না কেলটুদা। দেখাই যাক না পারি কিনা। আগে বল, টাকা রেডি তো? টাকা রেডি আছে। তুমি যদি এটা করতে পারো সঙ্গে সঙ্গে টাকা পাবে, আর না পারলে? না পারলে প্রত্যেককে 50 টাকা করে দেবো। কি, রাজি তো? ঠিক হ্যাঁ। নে শোন এবার, আজকে ঠাকুর তৈরি করেছে মাংসের চপ, ফিশ ফ্রাই, পুডিং আর আর পায়েস। আরে নন্টুয়া ফন্টুয়া, আজ তোমাদের জন্য আচ্ছা আচ্ছা খাবার আছে। মাংসের চপ আছে, ফিশ ফ্রাই আছে, পুডিং আর পায়েস ভি আছে। আরে কেলটুদা একেবারে ঠিক ঠিক বলেছে রে মাইরি। 5 টাকা করে ছাড়ো এবার। দিতে হবে কেলটুদা? ইলে আর কি, দিতে হবে না। নে নে, ঝটপট করে টাকা বার কর দেখি, আমার আবার অনেক কাজ আছে। হে হে, এই টাকা দিয়ে ছুটির মধ্যে সিনেমা আর খ্যাট মানে খাবার দাবার দুটোই চলবে। ইস, কত কষ্ট করে জমিয়েছিলাম। এবার আমি আসি রে, বাই বাই, কালকে আবার আসবো। দারুণ মজা হয়েছে। যাই, এবার একটা ভালো রেস্টুরেন্ট থেকে মন আর পেট ভরে কিছু খেয়ে আসি। আমার নিজেরটা তো সাবড়ে দিয়েছি, এবার গন্ধ মিটারের সাহায্যে কার কাছে কি খাবার আছে দেখা যাক। আহা, পায়েসের গন্ধ পাচ্ছি। পেয়েছি। এই, ওটা আমার পায়েস কেলটুদা, দিয়ে যাও বলছি। আরে ওটা তোর ছিল, এখন আমার। হি হি। আহ, ঠাকুর সত্যি পায়েসটা দারুণ করে। দেখি আর কার কাছে কি পাওয়া যায়। চপ আর ফিশ ফ্রাইয়ের গন্ধ পাচ্ছি। ইস, বেচারা নন্টে ফন্টে, খাবার পাশে রেখে কেউ গল্প করে নাকি? শুধু শুধু নষ্ট হচ্ছে। তার চেয়ে ভালো আমি নিয়ে যাই, পায়েসটা খেয়ে পেটটা ঠিক ভরেনি। ওগুলো ফিরিয়ে দিয়ে যাও বলছি কেলটুদা। চিন্তা করিস না, খাওয়া হয়ে গেলে প্লেটটা পাঠিয়ে দেবো।
কেলটুকে টাইট করতে হবে। চল, সবার সঙ্গে একটা আলোচনা করতে হবে। না না, এটা একদম ঠিক হচ্ছে না। এইভাবে চলতে থাকলে আমাদের তো না খেয়ে মরতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো ফোনটেদা, আমারটাও কেলটুদা নিয়েছে। যত নষ্টের গোড়া ওই গন্ধ মিটার। দাঁড়া দাঁড়া, একটা মতলব এসেছে, শোন। জবাব নেই ফোনটেদা। চল, এবার সবাই মিলে মিশনটা সাকসেস করে তুলি। আই বাস, এই জানলা দিয়ে খাবারের কি মিষ্টি গন্ধ আসছে, দেখি তো। হি, আমার ম্যাগনেটে তুমি আটকেছো কেলটুদা। ছাড় ছাড় বলছি ফোনটে, না হলে কপালে দুঃখ হয়ে, ছেড়ে দে বলছি ফোনটে। এক্ষুনি ছেড়ে দেবো। নন্টে, সবাইকে নিয়ে আয়। ছেড়ে দে বলছি ফোনটে। ওকে চেপে ধরে থাক, আমি ওর গন্ধ মিটারে একটা পচা ডিম ফেলছি। না না ফোনটে, না 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 বলছি। পচা ডিম দিয়ে আমরা ওর গন্ধ মিটারের মুখ টেপ দিয়ে সিল করে দিয়েছি। গন্ধ মিটার নিয়ে ও বোধহয় আর জ্বালাতন করবে না। ওরে বাবা, গেলুম কি গন্ধ রে, ওরে বাবা রে, ওরে বাবা, ফোনটে খুলে দে ফোনটে, ওরে ওরে বাবা রে। ওই তো, ওই লোকটার হাত দিয়ে পাচার করছে। যাই, এই দোকান থেকে এই বেউলোটার জন্য একটা স্পেশাল পালিশ কিনে আনি। চমৎকার, ও ওটাকে ওখানে রেখে যাচ্ছে। এ কি রে বাবা, এ তো খোলে না দেখছি। পেছনটা খোলার নির্ঘাত কোনো গোপন পদ্ধতি আছে। ঠিক হ্যাঁ, দরজাতে ঘা মেরে এটাকে ভেঙে ফেলি। কি হে মিস্ত্রি, আরে কাজ কত দূর এগোলো? মরেছে। আমার মূল্যবান বেহালা আমারই মুখে ভাঙলি। এটা আপনার। পালাচ্ছিস কোথায় হতভাগা, পালাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? এই দেখ, এই দেখ। ব্যাপারটা কিরকম হলো ফোনটে? স্যার হঠাৎ কেলটুদার উপর এত ক্ষেপে গেলেন। কে জানে, তবে যাই হোক, দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ লাগছে, কি বলিস? বলিস কি রে কেলটু, তোর মধ্যে এত প্রতিভা ছিল তা তো জানা ছিল না। হ্যাঁ, আমি ওকে দিয়ে কথা বলাবারও চেষ্টা করছি স্যার। বাহ 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 বাহ, তুই দেখছি আমাদের বোর্ডিং স্কুলের মুখ উজ্জ্বল করবি। হ্যাঁ কেলটু, বাহ, দুটোই দেখছি ভেগেছে। কিরে, আমায় কিছু বললি? না না স্যার, কিছু বলিনি তো। এই যে এটাই আমার সেই যন্ত্র মানব, ওর নাম দিয়েছি পিপেরাম। পিপে পিপে, ভালো ভালো, বাহ 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 বাহ। কিন্তু আমাকে লক্ষ্য করে নাম দিসনি তো? হ্যাঁ, না 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 না, কি যে বলেন স্যার, আপনাকে লক্ষ্য করে কেন নাম দেব? আসলে ওর মধ্যিখানটা পিপের তো, তাই নামটা দিয়ে দিলাম। তোর এলেম দেখে আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি কেলটু। এ আর এমন কি করেছি স্যার যে আপনি এরকম করে বলছেন? না না কেলটু, আমি ভাবছি একটা প্রকাশ্য সম্মেলন ডেকে সকলের সামনে তোর এই প্রতিভাকে তুলে ধরবো। বড় বড় বিজ্ঞানীরা যা পারে না, তুই কি না তাই করে দেখালি কেলটু। বেশ, আপনার যখন ইচ্ছে তখন তাই হবে স্যার। তাহলে আমি এখন আপনার জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি, আর সেটা আপনাকে খাওয়াবে পিপেরাম। বাবা বাবা বাবা, মিষ্টি খাওয়া? খুব ভালো ব্যবস্থা করেছিস, খুব ভালো ব্যবস্থা করেছিস কেলটু। নাও পিপেরাম, এবার স্যারকে রাজভোগটা খাওয়াও। কি রে কেলটু, কি
মুখের বদলে মাথায় দিচ্ছে রে। আরে এ কি রে, থামা। না বোধহয় ভুল বোতাম টিপেছি স্যার। এই দেখো, এ কি করছে? অকেলটু, এই তখন ডাকে ঘষছিল, এখন নাকে ঘষছে। কি রে, ব্যাপারটা কি রে? না ও কিছু নয় স্যার, মনে হচ্ছে মেশিনে কিছু গন্ডগোল হয়েছে, ও আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই ভেটকু, এসব কি করছিস? এবারেতে ঠিকঠাক করবি, না হলে কিন্তু পিন্ডি একেবারে চটকে দেব। ঠিক করে দিয়েছি স্যার। পিপেরাম, এবার স্যারকে ভালো করে দই খাইয়ে দাও। এই মরেছে। কত ছাড়া শুনতো মরকট, মতলব করে আমার সঙ্গে মত ছাড়া। তোর এই মুড়ো আমি হাতের নাগালে পেলে ছিঁড়ে নিয়ে তোর পিপের মাথায় বসিয়ে। ওরে বাবা রে, মরে যাবো স্যার, মরে যাবো। মরে গেলে বাঁচবো না স্যার, ওটা দুর্ঘটনা স্যার। মরে যাবো স্যার, মরে যাবো। কিরে নন্টে, পিপেরামের খেল কিরকম জমলো বল? ব্যাপক বস। চল এইবার এই ড্রেস ছেড়ে কেলটু বধ পালা দেখি। থাম বলছি, থাম 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 বলছি, থাম বলছি, থাম। যত দৌড়বি তত শাস্তি পাবে। থাম থাম বলছি, থাম। ওরে বাবা রে, আপনি স্যার বেহালা বাজাতে পারেন, তা তো জানতাম না রে ঘটকা। হ্যাঁ, দারুণ বাজায়, শুনলে একেবারে মোহিত হয়ে যাবি। এই যে মানিকজোর, স্যারকে দিয়ে বেহালা বাজানো হবে বলে সম্মিলনী করতে স্যার টাকা দেবে, আর তোদের কোনো তাড়া নেই। কে বললে নেই? তুমি বললেই একেবারে এক পায়ে খাড়া হয়ে যাব, বুঝলে? দেখ, বেহালার ক্যাসেট করে এনেছি, এটা স্টেজের পেছনে বাজবে, আর স্যার স্টেজে দাঁড়িয়ে বেহালায় ছড় গোলাবে। ওই গানে ঠোঁট মেলানোর মতোই, মনে হবে স্যারই বাজাচ্ছে। দারুণ হবে। কাল সম্মিলনীর অনুষ্ঠান, স্টেজ ঠিকঠাক করতে হবে, অনেক কাজ। এখন এটা তোদের কাছে থাক, পরে নেব, সাবধানে রাখবি। ঠিক আছে, দাও। প্রিয় দর্শক মণ্ডলী, এবারে বেহালা বাজিয়ে শোনাবেন অনুষ্ঠানের শেষ শিল্পী, আমাদের বোর্ডিং স্কুলের শ্রদ্ধেয় সুপারিনটেন্ডেন্ট শ্রীমান হাতিরাম পাতি। স্যার বেহালা বাজানো শুরু করলেই মাইক বন্ধ করে ক্যাসেটটা চালিয়ে দেবো। ক্যাসেটটা দিয়ে তাড়াতাড়ি। এই নাও, আমি আর নন্টে এখানে থাকছি, কেউ যাতে ঢুকে না পড়ে সেটা আমরা দেখছি। নমস্কার, আমি সুপারিনটেন্ডেন্ট হাতিরাম পাতি। আমার অনেক দিনের শখ বেহালা বাজানো, তাই আজকে আমি আপনাদের সামনে একটু বেহালা বাজিয়ে শোনাবো। বেশ, শুরু করি তাহলে। কি আরে আরে বেহালার শব্দের বদলে তরাং তরাং তেড়ে কেটে দিন, এইসব কি হচ্ছে? এরে বাবা, এই সব বোনাস করেছে। আরে এদিদি কি হলো? এদি কেলটু, এ কি হলো রে? এ কি রে, স্যার বেহালায় তবলা বাজাচ্ছে রে, কি দুর্দান্ত! আহা, বেহালায় তবলা বাজানো যায়, এটা তো জানা ছিল না। অপূর্ব। এটা ষড়যন্ত্র স্যার, ষড়যন্ত্র স্যার। আমি নেই এর ভেতরে স্যার, এটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, বাদ্যযন্ত্র নিয়ে ষড়যন্ত্র? আজ এই বেহালা দিয়ে তোর অবস্থা আমি বেহাল করব, বুঝলি কেলটু? এক্ষুনি দাঁড়া এখানে, অত ছাড়া মরকট। আমার সম্মান নিয়ে টানাটানি, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। এই সেই বিখ্যাত বেহালার ক্যাসেট, কিন্তু আমাদেরকে উপেক্ষা করে স্যারের সঙ্গে বেশি মাখামাখি করার ফলেই বেহালার ক্যাসেট তবলা হয়ে গেছে। একেবারে ম্যাজিক যাকে বলে। হ্যালো হ্যালো, হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট বলছি। হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট হাতিরাম পাতি। কি? কে? ও ও ও, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ
হ্যাঁ কি কি বললেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি এক্ষুনি টাঙিয়ে দিচ্ছি। স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় বক্সিং এর নাম তো লেখালি, প্র্যাকটিস করতে হবে না? প্র্যাকটিস না করলে হয়? শুনিসনি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তবে চল ব্যায়ামাগারে গিয়ে একটু পারফেক্ট হয়ে আসি। আমিও সেটাই ভাবছিলুম, চল। তুই আগে কিছুক্ষণ চালিয়ে যা, তোর হয়ে গেলে আমি শুরু করব। ফোনটা পাঞ্চিং ব্যাগে ঘুষি মারছে। যাই, ব্যাটাকে একটু টাইট দিয়ে দিই। নে সামাল। পাঞ্চিং ব্যাগটা তোকে পাল্টা ঘা মারলো রে ফোনটে। এটা কি হলো কেলটুদা? আরে কি আবার হবে, পাঞ্চিং ব্যাগের গুতো খেলো, এই যা। কিন্তু তুমি আমার হাত দুটো ধরলে কেন? কেন আবার? তোদের ভুলটা শুধরে দিতে হবে না? তোরা তো আগেই বোকার মতো পাঞ্চিং ব্যাগে প্র্যাকটিস করতে গেছিস। ব্যাগে মারবো না তো কোথায় মারবো? এই তো না, এই জন্যই তো আমি তোদের সিনিয়র। নিজের ছায়াতে দেখে প্র্যাকটিস করবি, মানে যাকে বলে শ্যাডো প্র্যাকটিস। নিজের ছায়াতে? সে আবার কেমন করে? কোচ যে বলেছিলেন। হ্যাং ইওর কোচ। তোদের কোচ জানেটা কি শুনি? বক্সিং এর সব কিছু আমার নখ দর্পণে। তাহলে তুমি দেখিয়ে দাও না ছায়ার সঙ্গে কিভাবে লড়তে হয়, পারবে দেখাতে? পারবো না মানে? দে দে দে, তোর গ্লাভস দুটো দে দেখি। দেখবি শ্যাডো প্র্যাকটিস কত নিরাপদ, পাল্টা গুঁতো লাগার কোনো চান্স নেই এতে। এই দেখ, দরজার ওপর আমার ছায়া। এইভাবে ছায়ার মুখের দিকে লক্ষ্য করে একদম সোজা ঘুষি চালিয়ে দিবি। ভালোভাবে দেখ, ঠিক এইভাবে। নে আবার দেখ। কিন্তু নন্টে, আমার ঘুষিগুলো হাওয়ায় না লেগে মনে হচ্ছে কোথায় যেন আঘাত করছে, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। কি হলো বলতো? কিসে আমাকে আঘাত করলো? তোমার ছায়া কেলটুদা, ছায়া। আমাকে ছায়ায় ঘুষি মারলো? একেবারে লেফট আপার কাট। চল নন্টে, কেলটুদার শ্যাডো প্র্যাকটিস এখন কিছুক্ষণ ওকে বেঘরে রাখবে। এই ফাঁকে আমরা একটু প্র্যাকটিস সেরেই নি। এবার নিশ্চিন্তে ওই লেফট আপার কাটটা প্র্যাকটিস করি। কি বলিস রে ফোনটে? তুই করে নে, তোর পরে আমি নামবো। স্যার শিগগির চলুন। শিগগিরই? হ্যাঁ, কি হলো রে? স্যার, কেলটুদা একটা দারুণ আশ্চর্য জিনিস পেয়েছে। সেটা যদি চোখে লাগান তাহলে মাটির নিচে বা অন্য কোথাও যদি কোনো গুপ্তধন লুকানো থাকে তাহলে আপনি দেখতে পাবেন। আমরা না নিজে ওকে ওটা পেতে রেখেছি। হ্যাঁ বটে বটে। হ্যাঁ স্যার, সত্যি। আচ্ছা, তাহলে তো আমাকেও দেখতে হচ্ছে। স্যার, কেলটুদা বলছিল ওটা নাকি মায়া কাজল। চল তো গিয়ে দেখি একবার। এই যে কেলটু,
তুই নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন কি একটা জিনিস পেয়েছিস। কি সেই জিনিস? মরেছে। স্যার এসব জানলো কি করে? যাকগে, এই যে স্যার, আপনার কাছেই তো যাচ্ছিলাম। স্যার, এই যে মায়া কাজল, আপনার চোখে লাগিয়েই তো এর উদ্বোধন করব। উদ্বোধনে আমাদের না থাকাটাই ভালো রে নন্টে। চল কেটে পড়ি। নিন স্যার, আপনি চোখ বন্ধ করে বসুন। আচ্ছা আচ্ছা, বলছিস যখন বসছি। তিব্বতের সাধক লামা বাবার দেওয়া এই কাজল আপনার চোখে লাগিয়ে দিচ্ছি। চোখ খুললেই আপনার সামনেই ভেসে উঠবে গুপ্তধনের ছবি। আপনি মনে মনে সেই লামা বাবারই ধ্যান করুন স্যার। মরেছে, সাদা মায়া কাজল যে কালো হয়ে গেছে। যাকগে, আর একটু লাগিয়ে দিয়ে দেখি। নিন স্যার, এবারে চোখ খুলুন। কি রে কেলটু, চোখের সামনে তো কিছুই ভেসে উঠছে না, খালি চোখ জ্বালা করছে আর ঝাপসা দেখছি। এ কি হচ্ছে রে? সে কি স্যার, লুকোনো গুপ্তধনের কিছুই নজরে আসছে না? ঠিক আছে, আর একবার ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবারেতে নিশ্চিত দেখতে পাবেন। ওরে বাপ রে, ওরে বাবা রে, ওরে ওরে ওরে, চোখে কি জ্বালা রে! ওরে বাবা, ওরে বাবা রে! কিছুই দেখতে পাচ্ছেন না? কিন্তু স্যার, ওরা তো আমার সামনেই মায়া কাজল লাগিয়ে গুপ্তধন তুলে নিয়ে এলো। স্যার, আর একবার চেষ্টা করুন। গেলুম 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 গেলুম, চোখ দুটো বুঝি গেল। নিঘাত লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। লঙ্কা গুঁড়ো? ওরে বাবা, ওরে 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 ওরে, লঙ্কা লঙ্কা, চোখ গেল। ওরে ওরে বাবা, ওরে বাবা। চামচিকে তোকে আমি, বাবা রে, তোকে আমি বোর্ডিং থেকে লুপ্ত করে ছাড়বো। কিন্তু স্যার, গুপ্তধন, স্যার গুপ্তধন। তোকে বিষাক্ত পদার্থ লাগিয়ে আমাকে দৃষ্টিহীন করা, চক্রান্ত করা। হ্যাঁ, আজ 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 ওর চোখেই আমি এটা লাগাবো। স্যার, ওটা আমার চোখে লাগাবেন না স্যার। স্যার, গুপ্তধন। স্যার একেবারে মরিয়া রে, কেলটুর চোখে মায়া কাজল লাগাবেই। কোথায় কোথায় গুপ্তধন রেখে দেওয়া হয়েছিল সেই জায়গাটার হদিশ ভাগ্যিস গুলিয়ে ফেলিসনি। গাবলুদাও কিরকম অ্যাক্টিংটা করলো বলতো? তা ঠিক, সেদিন যা হয়েছিল। গাবলুদা, তোমার একটু সাহায্য চাই। কেন রে, কি ব্যাপার? কেলটুদা